একটি প্রশ্ন ফাঁস, সেখান থেকে শুরু। কিন্তু আজ দিল্লিতে 16টি মেট্রো স্টেশন বন্ধ, সংসদ টানা 4 দিন কার্যত অচল, হাজার হাজার মানুষ যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে। মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা সহ বিভিন্ন শহরে সংহতি কর্মসূচি। আর বিরোধীদের অভিযোগ, দিল্লিতে এমার্জেন্সির মতো পরিস্থিতি। কিন্তু প্রশ্ন হলো, একটি মেডিকেল প্রবেশিকা পরীক্ষা কিভাবে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পরিণত হলো? নিট ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষা। প্রায় 20 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু 2026 সালের পরীক্ষাকে ঘিরে প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং পরীক্ষা পরিচালনা নিয়ে গুরুতর অভিযোগ সামনে আসে। প্রথমে প্রতিবাদ করেন পরীক্ষার্থীরা, তারপর যোগ দেন অভিভাবকরা, এরপর বিভিন্ন ছাত্র সংগঠন। আজ আন্দোলনের মূল 3টে দাবি। প্রথম, পরীক্ষা ব্যবস্থার পূর্ণ সংস্কার। দ্বিতীয়, দোষীদের দ্রুত শাস্তি। আর তৃতীয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই আন্দোলনের কেন্দ্র এখন নয়াদিল্লির যন্তর মন্তর। আজও হাজার হাজার মানুষ সেখানে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। নিরাপত্তার কারণে 16টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংসদেও বিরোধীরা টানা বিক্ষোভ দেখিয়েছে। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সমাধান হবে না। অন্যদিকে সরকার বলছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্ন ফাঁস মামলাগুলির জন্য ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা করেছেন। কিন্তু আন্দোলনকারীরা বলছেন, শুধু বিচার নয়, রাজনৈতিক জবাবদিহিও চাই। এই আন্দোলন এখন আর শুধুমাত্র দিল্লির মধ্যে সীমাবদ্ধ নেই। মুম্বাইতে ছাত্র, তরুণ তরুণী এবং নাগরিকদের সংহতি বিক্ষোভ হয়েছে। বৃষ্টির মধ্যেও প্রতিবাদের ছবি ভাইরাল হয়েছে। হায়দ্রাবাদ ও তেলেঙ্গানায় ছাত্র সংগঠনগুলো শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে কর্মসূচি নিয়েছে। বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা সহ আরো একাধিক শহরে সংহতি মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ সভার খবর এসেছে। তবে একটি বিষয় পরিষ্কার, সব শহরে দিল্লির মতো সংঘর্ষ বা নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়নি। দিল্লি এখনো এই আন্দোলনের মূল কেন্দ্র। অন্য শহরগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই সংহতি কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। আজ কংগ্রেস নেতা কে.সি. বেণুগোপাল দাবি করেছেন, পুরো দিল্লিতে এমার্জেন্সির মতো পরিস্থিতি। এই মন্তব্যের পেছনে রয়েছে মেট্রো স্টেশন বন্ধ, কড়া পুলিশি নিরাপত্তা, ব্যারিকেড এবং আন্দোলন নিয়ন্ত্রণে প্রশাসনের পদক্ষেপ। তবে এটিও স্পষ্ট করা জরুরি, ভারতে কোথাও সরকারিভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। এটি বিরোধী দলের রাজনৈতিক সমালোচনা, সরকারি ঘোষণা কিন্তু নয়। আজ আন্দোলনের সংগঠকরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। স্লোগান, এভরি ডিস্ট্রিক্ট ওয়ান ডে ওয়ান ডিম্যান্ড। অর্থাৎ 24শে জুলাই দেশের প্রতিটি জেলায় শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান। এখন প্রশ্ন, যদি এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মেলে, তাহলে কি এটি শুধুই ছাত্র আন্দোলন থাকবে, নাকি ভারতের যুব সমাজের বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপ নেবে? একটি বিষয় আজ স্পষ্ট, এটি আর শুধুই নিটের প্রশ্ন ফাঁসের গল্প নয়, এটি এখন আস্থার সংকট, যুব সমাজের ক্ষোভ, পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং রাজনৈতিক জবাবদিহির প্রশ্ন। সরকার বলছে সংস্কার হবে, দোষীদের শাস্তি হবে। আন্দোলনকারীরা বলছেন, প্রথমে জবাবদিহি, তারপর আশ্বাস। দিল্লি আজ এই সংঘাতের কেন্দ্রে, কিন্তু তার প্রতিধ্বনি ইতিমধ্যেই পৌঁছে গেছে ভারতের বহু শহরে। আগামী 24শে জুলাই দেশব্যাপী কর্মসূচি এই আন্দোলনের পরবর্তী দিক নির্ধারণ করতে পারে। প্রশ্ন এখন একটাই, এটি কি পরীক্ষাকে ঘিরে বিক্ষোভের শেষ অধ্যায়, নাকি ভারতের যুব রাজনীতির এক নতুন সূচনা? ব্যুরো রিপোর্ট, দ্য বাংলা স্ফিয়ার।